আল্লাহ তাআলা তারপরেই বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জেনে রাখো বান্দা, তোমার শ্রবণ শক্তি, তোমার দর্শন শক্তি, তোমার অন্তঃকরণের ভিতরে কি হয় সব ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসিত হবে। পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অন স্টার টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকের এই পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের উদ্দেশ্যে প্রাণ খোলা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া, যিনি দয়া করে আমাদেরকে ভালোবেসেছেন, তার ঘরে কবুল করেছেন। তিনি ইচ্ছা না করলে আমরা আসতে পারতাম না। বহু মানুষের মধ্যে তিনি আমাদের প্রথম সময় কবুল করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জ্ঞাপন করি প্রিয় রসুলের প্রতি, যিনি হক এবং বাতিলের পার্থক্য বাস্তব নমুনা দেখিয়েছেন। দুনিয়ায় যিনি আমাদের ছিলেন পথ প্রদর্শক এবং কিয়ামতের দিন যিনি আমাদের হবেন সাথী, আমাদের বন্ধু, সুপারিশকারী, সেই প্রিয় রসুলের প্রতি দুরূদ এবং সালাম জ্ঞাপন করি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম হলো
কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, মোকাম্মাল নিজামে হায়াত, জীবনের পরিপূর্ণ বাস্তব জীবনের পরিপূর্ণতার নামই হলো ইসলাম। আমাদের প্রত্যেকটি বিষয়ে ইসলামের আছে একটি সুন্দর সমাধান, যেটা মেনে চললে দেশ, জাতি, সমাজ, সভ্যতা সুন্দর হয়। যেটা না মানার কারণে পৃথিবীতে অশান্তি, অনাচার, ব্যভিচার, দুর্ভিক্ষ এগুলো সব একের পর এক অবতীর্ণ হয়। এবং তেমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি, যে সময়টি গজবের পর গজব এসে উপস্থিত হচ্ছে। আমাদের প্রিয় রসুল এখান থেকে প্রায় 1450 বছর আগে বলে গিয়েছিলেন যে একটি সময় আসবে মানুষের পাপের কারণে, অনাচারের কারণে এমন একটা সময় আসবে, গজব এমনভাবে নাজিল হবে, হাড় যেমন ছিলে গেলে দানাগুলো একের পর এক পড়তে থাকে, তোমাদের উপর ওইভাবে একের পর এক গজব আসতে থাকবে। আর সেই সময় তোমাদের মধ্যে যারা ঈমানদার থাকবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, নাউযুবিল্লাহ। দেখেন বিষয়টি যেন শেষ জামানা কথা রসুল বলেছিলেন, সাহাবায়ে কেরাম বলেছিলেন, হুজুর এটা কি আমাদের সময়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, না, তোমাদের পরবর্তী প্রজন্ম, শেষ জামানার উম্মতের পাপের কারণে এটা সৃষ্টি হবে। এজন্য আল্লাহর গজব থেকে বাঁচার জন্য এবং সামাজিক শান্তি শৃঙ্খলার জন্য আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের কাছে। ইসলামী বিধিবিধান আমরা যত মানব আল্লাহর রহমত পাব, ইসলামী বিধিবিধানের বাইরে চলে যাব আল্লাহর গজব একের পর এক আসবে। এই যে দুর্ভিক্ষের কথা শুনছি, দুর্ভিক্ষ আসলে অনেক প্রস্তুতি আমরা নিচ্ছি। ফসল কিভাবে ফলাতে হবে, বিভিন্ন কীটনাশক কিভাবে প্রয়োগ করতে হবে, খাদ্য কিভাবে সংরক্ষণ করতে হবে, এই সকল প্রস্তুতি আমাদের আছে। কিন্তু এ সকল প্রস্তুতি হলো বোকামি। এ সকল প্রস্তুতি মৌলিক প্রস্তুতি না নিয়ে এই বার্ষিক প্রস্তুতি কোনো কাজে আসবে না। তার কারণ আল্লাহ দিবেন গজব, আর যিনি গজব দিচ্ছেন তাকে ঠিক না করা পর্যন্ত, তার কাছে ধন্না না দিয়ে যদি সাইডে আপনি সাপোর্ট দিতে চান সেটা পাবেন না। প্রধানমন্ত্রী যদি গরম থাকে আর মন্ত্রী অথবা এমপি অথবা নেতা অথবা ওসি ডিসি এদের ঠান্ডায় কাজে লাগে না। তার কারণ প্রধানমন্ত্রী গরম থাকলে গোটা দেশ গরম হয়ে যায়। এটা কিন্তু বাস্তব, যে রাষ্ট্রপ্রধান যদি গরম থাকে গোটা দেশ গরম, গোটা সমাজ গরম। আর রাষ্ট্রপ্রধান যদি নরম থাকে, দুটো একটা যা লাফালাফি করবে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এখন এই বিশাল রাজ্য, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এহ জগৎ, পরজগৎ, এই বিশাল রাজ্যের মালিককে সবাই বলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা তার কাছে আপন বান্দা না হতে পারি, তার রাগ যদি, ক্রোধ যদি না থামাতে পারি, তো এগুলো বাইরের প্রস্তুতি কাজে লাগবে না। আপনি কি প্রস্তুতি নেবেন? সামান্য একটা পোকার নাম আছে কারেন্ট পোক। ধান দেখে আসছে দুদিন আগে, সব ধান সুন্দর, কাটতে গেছে কৃষক, যায় দেখে সব সাদা, গাছ দাঁড়ায় আছে, ফসল নাই, খালি। এমনকি সেই বিচলি, যারা আমরা গ্রাম্য ভাষায় বলি বিচুলি, এই বিচুলি পর্যন্ত কাটিয়ে আনলে গরু পর্যন্ত খাচ্ছে না। আপনি চিন্তা করছেন, ওর বিচুলি পর্যন্ত কেটে আনলে গরুতে পর্যন্ত খাচ্ছে না, তা আপনি আর কি প্রস্তুতি নেবেন? এজন্য মূল দরকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ধন্না দেওয়া, তার বিধিবিধানগুলো মানা। আমাদের সামাজিক অশান্তি অনেক আছে, শান্তির জন্য বিভিন্ন আইন আমরা করি, শান্তি হয় না। যেমন সাংসারিক আমরা যাতে করে ছাড়ান কাড়ান না হয় সেজন্য আমরা কাবিন অনেক করে বাঁধি, ভ্যান চালায়, কিন্তু বিয়ের কাবিন নামা হলো 5 লক্ষ টাকা, ভ্যান চালায়। কেন? কারণ হলো এই
যে এত লক্ষ টাকা দিলে ছেড়ে দিতে পারবে না, এজন্য বাধি, যাতে করে সংসার টিকে থাকে। কিন্তু আল্লাহর বিধান কিন্তু ওইটা না। আল্লাহর বিধান হলো যত কম করো, যা তোমার সাধ্যে আসে করো, পরিশোধ করো, আর তোমার সংসারটা টিকায় রাখার জন্য ইসলাম মানো, আল্লাহর কাছে কামনা করো, তোমার সংসার সুখী হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটি বিষয় আছে ইসলামের আইন। আজকে আমাদের সমাজের মধ্যে একটা বিষয় সন্দেহ, এটা মারাত্মক একটা ভাইরাস হিসাবে কাজ করতেছে। স্বামী স্ত্রীর বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, পিতামাতা সন্তানদের সন্দেহ করে, সন্তান পিতামাতার সন্দেহ করে, দোকানের মালিক কর্মচারীর সন্দেহ করে, কর্মচারী দোকানের মালিকের সন্দেহ করে, ড্রাইভার মালিকের সন্দেহ করে, মালিক ড্রাইভারের সন্দেহ করে। সন্দেহের বেড়া জালে একেবারে আষ্টে পৃষ্ঠে বাধা দেখেন সমাজটা। আর এই সন্দেহের কারণে, বেশি বেশি ধারণা করার কারণে বহু সংসার ভেঙে গেছে, বহু জায়গায় গোলযোগ বেঁধে গেছে, বহু বড় বড় ঘটনা ঘটে গেছে। অথচ আল্লাহ পাক এমন একটি ছোট বিষয়, আমাদের কাছে ছোট বিষয়, কিন্তু এটা একেবারে ছোট বিষয় হলে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করতেন না। এ বিষয়েও আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা ছোট বিষয় হলে আল্লাহ কিন্তু কোরআনে আয়াত অবতীর্ণ করতেন না। এটা কিন্তু খুব বড় ব্যাপার। দেখেন, সামাজিক অশান্তির ক্ষেত্রে এটা বড় কাজ করে, কিন্তু অশান্তির ক্ষেত্রে। আর এই সন্দেহমুক্ত থাকতে পারলে সামাজিক অনেক শান্তি হয়। চলুন আয়াত আল্লাহ পাক কি বলছেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাশ শান্নি ইন্না বা'দাশ শান্নি ইসম। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাস স্থাপনকারীগণ, বেশি বেশি ধারণা করা, সন্দেহ করা, এটা থেকে তোমরা দূরে থাকো। কারণ বেশি বেশি ধারণা করা এটা গুনাহের একটি কারণ। চিন্তা করছেন আপনি? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, একেবারে ডাইরেক্ট ঈমানদারদেরকে তিনি আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইসতানিবু কাসীরাম মিনাজ জান্নি, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে, সন্দেহ করা থেকে নিজেদেরকে বিরত রাখো। তার কারণ অনেক অনেক ধারণা আছে তোমাদের গুনাহে নিয়ে যাবে, তোমাদের গুনাহ হয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা আরো কয়েকটি কথা এই আয়াতের মধ্যে আছে। আজকে শুধু প্রথম অংশটা নিয়েছি, এই বিষয়টা কতটুকু কথা বলা যায়, তারপরে আরো 3টা বিষয় এই আয়াতের মধ্যেই আছে। এই 12 নম্বর আয়াতে ধারণা করা, সন্দেহ করা, এই জিনিসটি আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আসলে সন্দেহটা গুনাহ কিনা। আল্লাহ যেখানে স্পষ্ট আয়াত নাজিল করলেন, এটাকে ওভারটেক করলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এই জন্য সন্দেহ থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা দেখি খুঁজে খুঁজে আমরা অনুসন্ধান করে করে আমরা অনেক কিছু বের করার চেষ্টা করি। কোনো মানুষ যদি সিনেমা হলের পাশ দিয়ে হেঁটে আসতেছে, দেখলেই আমরা বুঝি লোকটা, তাহলে লোক নামাজ পড়ে, সিনেমাও দেখতেছে। হয়তো সিনেমার হলের পাশ দিয়ে সে হেঁটে আসতেছে, তার বাসা ওদিকে, কিন্তু দেখেই আমরা আগে ধারণা করে ফেলি যে এই লোকটা তাহলে সিনেমা দেখে বের হলো। অথবা কোনো একটা অসৎ মহিলার বাড়ি আছে, তার পাশ দিয়ে লোকটা আসতেছে, আমরা দেখেই আগের থেকে ধারণা করে ফেললাম যে তাহলে এও ওই জায়গায় যায়, ওই জায়গায় যায়। কোরআন এটা স্পষ্ট নিষেধ করেছে যে তুমি বেশি বেশি ধারণা করবা না, সন্দেহ পোষণ করবা না। তবে আবার ইসলাম দেখেন কত ব্যালেন্সপূর্ণ ধর্ম। ধারণা করবা না মানে তুমি যে একেবারে ছেড়ে দাও তাও না। দেখেন আল্লাহ তাআলা এরপরে বলেছে, ইন্না বা'দাশ জান্নি ইসম, অনেক অনেক ধারণা আছে গুনাহ। তাহলে এখানে বোঝা যায় যে সব ধারণা গুনাহ না, অনেক অনেক ধারণা আছে গুনাহ। তবে সব ধারণা যদি বলা হতো যে সব ধারণা গুনাহ, তাহলে কিন্তু
ভালো ধারণা করলেও গুনাহ, এটা প্রমাণ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলার আয়াত কত দেখেন সায়েন্টিফিক। আল্লাহ তাআলা বলছে ইন্না বা'দা জন্নাইস, অনেক অনেক ধারণা আছে গুনাহ যাবে, তবে অধিকাংশ ধারণাই গুনাহ। এক্ষেত্রে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হাদিসটি বুখারী শরীফের 6066 মানে 6066 নম্বর হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইয়াকুমুজ জান্নাহ ফা ইন্নাজ জান্নাহ আকসাবুল হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ফাইন্নাজ জান্নাহ আকসাবুল হাদিস, তার কারণ অধিকাংশই ধারণা হলো বেশি বেশি করা, ধারণা করা হলো এটা কাযিব। আকসাবুল হাদিস মানে সবচাইতে বড় মিথ্যা। জোরে কন্না উযুবিল্লাহ। আকসাবুল হাদিস বহু বচন ব্যবহার করা হয়েছে যে সবচাইতে বড় গুনাহ হলো ধারণা করে কোনো কিছু করা বলা। এজন্য ধারণা করে আমরা কিছু বলবো না, ধারণা করে আমরা কিছু করব না। আমাদের ইসলামটা হলো বুদুহু ওয়াশারা, স্পষ্ট, অস্পষ্ট কিছু নাই। কোরআন শরীফের কোনো আয়াত দেখবেন এমন না যে কিয়ামত হলেও হতে পারে, পরকাল থাকলেও থাকতে পারে, জান্নাত পেতেও পারো, এরকম না। কোরআন শরীফের দেখবেন সব হুকুমগুলো ডাইরেক্ট, এটা আছে, এটা নেই, এটা করো, এটা করো না, স্পষ্ট সব কিছু। এটা করো, এটা করো না, এটা আছে, এটা নেই। আল্লাহ এক, তাওহীদ, রিসালাত, আখিরাত স্পষ্ট বর্ণনা। এজন্য আন্দাজ অনুমানের উপরে বিশ্বাস করা এটা মুমিনের কোনো গুণ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আকসাবুল হাদিস, বড় মিথ্যা। হাদিস মানে হলো বাণী, মানে কথা। এখানে কথা অর্থে, হাদিস অর্থ সংবাদ বা কথা, বাণী। এটা বড় মিথ্যা একটা কথা। এজন্য মিথ্যা কথার এটা বড় মিথ্যা হয়ে যাবে যদি ধারণা করে কিছু বলেন। বহু সংসারে গোলযোগ বাদে আপনার শালা অথবা সম্বন্ধে যেটা বলেন, আসছিল একদিন আপনার টাকার মিল পাচ্ছেন না, আপনার তো টাকা ছিল, আপনি মিল পাচ্ছেন না। আপনি মাথায় খাটালেন যে ঠিক ও বাড়িওয়ালার ভাই আসছিল, গেছে, ও শেষ। এবার আপনি স্ত্রী বললেন, স্ত্রীর আগে 200% হয়ে গেল, মারামারি বেঁধে গেল, গোলযোগ বেঁধে গেল। পরে দেখা গেল যে আপনার মিল হচ্ছে যে ও মুখ টাকা পাচ্ছিল তাই দিয়েছিলাম, কিন্তু গোলযোগ কিন্তু এর মধ্যে একটা হয়ে গেছে। এজন্য ধারণা করবেন কেন? ধারণার পরে ইসলাম বিশ্বাসী না। তবে আপনি যদি কোনো কিছু মনে করেন যে এরকম হতেও পারে, তবে আপনার ওয়েটিংয়ে থাকতে হবে। বিষয়টা আপনি সার্চিংয়ে রাখেন, যখন বাস্তব প্রমাণ পাবেন তখন সেইটা বলবেন। বাস্তব প্রমাণের আগে সেটা বলবেনও না, সেটা সম্পর্কে ইঙ্গিতও দিবেন না। এটা ইসলামের কথা। অনেক কিছু আছে যে আপনি বলতেছেন না, কিন্তু চোখে দেখার সাথে সাথে মনের ভিতরে আঁকায় যাচ্ছে, আঁকায়। কিন্তু দেখবেন আপনি মনে কোনো উদাহরণ আনতে চাচ্ছেন না, কিন্তু অটোমেটিকলি একটা লোকের দেখে আপনার মনে পড়ে গেছে একটা কথা, ধারণা হয়ে গেছে। এখন মন আমি কি করব, মনে যেটা হঠাৎ করে উকি দিল, এটা আমি কি করে থামাবো? এটা তো বড় মিথ্যা, এটা তো গুনাহ। তাহলে আমি মনটা থামাবো কি করে? হঠাৎ করে একজনের দেখে একটা কথা বা একটা ঘটনা হয়ে গেছে, আমার ধারণা হচ্ছে এক জায়গায় চুরি হয়েছে, আমার মনে হচ্ছে যে এই লোকটা করতে পারে, এরকম মনে হয়ে গেছে, এখন কি আমার এটা গুনাহ? এটা হলো একটা বিষয় যে মনে যেটা উদ্রেক হয়, অসওয়াসা সৃষ্টি হয়, সেটা কি? আমার বন্ধুগণ, সেটা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন। বুখারী শরীফের হাদিস 66, 64, 6664 নাম্বার হাদিস, অ্যান্ড্রয়েড অ্যাপ সহিহ হাদিস। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতি তাদেরকে তাদের মনের ভিতরে যে ওয়াসওয়াসা সৃষ্টি হয়, যদি সেটা
মুখ দিয়ে না বলে আর যদি সেই কাজটা, সেই ওয়াসওয়াসাটা কাজে পরিণত না করে, তবে আমার উম্মত উম্মতির জন্য আল্লাহ সেটা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এখন যদি মনের উদ্রেকটাও যদি গুনাহ হতো, আপনি চাপায় রাখার চেষ্টা করছেন, তারপরেও যদি গুনাহ হতো, তাহলে বহু গুনাহ কিন্তু আমাদের হয়ে যাবে। তবে মনকে কন্ট্রোলিং এর জন্য কিছু পদ্ধতি আছে। মন যাতে করে কোনো কিছু উদ্রেক না হয় সে ব্যাপারে কিছু পদ্ধতি আছে। সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াত। এটা যদি আপনি খুব খেয়াল করে গবেষণার দৃষ্টিতে পড়েন, তাহলে এখানে দেখেন কন্ট্রোলিং এর বিষয় একটা জিনিস আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। সেই বিষয়ে তুমি মাথা ঘামায়ো না, ওই বিষয়ে তুমি অনুসন্ধান করো না, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, ওই বিষয়ে তুমি চিন্তা করো না, ওই বিষয়ে তুমি মাথা দিও না। এরপরে আল্লাহ তাআলা তারপরেই বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জেনে রাখো বান্দা, তোমার শ্রবণ শক্তি, তোমার দর্শন শক্তি, তোমার অন্তঃকরণের ভিতরে কি হয়, সব ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। এটা হলো বড় ভয়ঙ্কর কথা। কিন্তু আল্লাহ তাআলা প্রথম বলছেন যে তোমার যে বিষয়ে জ্ঞান নাই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, যে বিষয়ে তোমার ইলম নাই, তুমি জানো না, তোমার কাছে কোনো সুস্পষ্ট ধারণা নেই, ও বিষয়ে তুমি চিন্তা করতে যাও না, মাথা দিতে যাও না। তো প্রথম আমার মনের কুচিন্তা ধারণাকে আমার না আসে, তার জন্য প্রথম জিনিসটা হলো যে একটা বিষয় আমি জানি না, বা আমার দরকার নেই, আমি যেহেতু দেখি নাই, শুনি নাই, আমার জানা নেই, আমি ও ব্যাপারে ভাববো না, বাস মন কিন্তু কন্ট্রোলিংয়ে আসবে। এরপরেও যদি না আসে, তাহলে এবার আরো বেশি কড়া কথা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ তাআলা বলছেন তোমার শ্রবণ শক্তি, তোমার দর্শন শক্তি, তুমি যেটা শোনো, তুমি যেটা দেখো, তোমার মনের ভিতরে যেটা উকি দেয়, এ ব্যাপারে কেউ না জানে, আমি জানি, আর এ ব্যাপারে আমার কাছে তোমাদের জবাব দিতে হবে। আল্লাহু আকবার। আমরা কত কিছু দেখি, কত কিছু শুনি। আল্লাহ তাআলা শোনার কথা আগে বললেন, ইন্নাস সামআ, আগে শোনার কথা বললেন। তার কারণ শ্রবণ শক্তির পরেই মানুষের দৃষ্টি শক্তিটা যায় বেশি। কোনো একটা আওয়াজ প্রথম মানুষ শোনে, তারপরেই দৃষ্টি যায়। এখন শোনাটা যদি কন্ট্রোল হয়, তাহলে চোখের দৃষ্টিটাও আপনার কন্ট্রোল হবে, এরপরে আপনার অন্তরও কন্ট্রোল হয়ে যাবে। আগে শোনা। এই যে অনেক গল্প আমরা খুব শুনতে পছন্দ করি, অনেক গল্প শুনতে পছন্দ করি। অমুক কি করেছে, অমুকের স্ত্রী কি করেছে, অমুক ছোটবেলায় কি ছিল, এরপরে ছাত্র জীবনে অমুক কি করেছে, এসব শোনায় আমরা খুব পছন্দ। মানুষের অভ্যন্তরীণ বিষয় যদি কোনো জায়গায় গল্প হয়, খাওয়া বাদ দিয়ে গল্প করি। আর এটা পেজি সফর চাইতে অনেকের কাছে খুব মুখরোচক। একেবারে বসে কি গল্প, অমুক কি করেছে, তমুক কি করেছে, অমুক কি করেছে, এই হয়েছে, ওই হয়েছে গল্প। বিশেষ করে চার দোকান, ক্লাব, বাজারঘাট, এগুলো তো মহা চর্চা হয়। মোড়গুলোতে সারাদিন কোনো কাজ নাই, সারাদিন মোড়ে বসে থাকে, এর কাছ থেকে একটা চাই, ওর কাছ থেকে একটা চাই, খাইয়ে বিভিন্ন গল্প গুজব করে এর কথা ওর, ওর কথা ওর কথা লাগাইয়ে বাড়ি চলে যায়। আছে না এরকম অনেক ফেরেশতা? আপনি ইমানদার না, আপনি মুমিন না, আপনি মুমিন না, আপনি ইমানদার না। ইসলাম এটা নিষিদ্ধ করেছে, ইসলাম এটি স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। যেখানে দেখবেন কেউ কারোর সম্পর্কে কোনো কথা হচ্ছে যেটা শরিয়াত সম্মত না, আপনি শুনবেন না। না, আমি রাখো তোমার কথা। তা প্রথম সামা, আপনি কি শুনলেন সেটা আপনার জবাব দিতে হবে। একজন বললেই শোনা যাবে না।
একজন বললেই শোনা যাবে না, অশ্লীল কোনো কিছু শোনা যাবে না, একজনের গীবত শোনা যাবে না, পরনিন্দা শোনা যাবে না। শোনাটা আগে কন্ট্রোল করলে তারপরে আপনার বসার, আপনার চোখের দৃষ্টি। দেখেন, আপনি যদি আগে কারোর মানে অশ্লীল কোনো কিছু শুনলেন, তখন আপনার চোখ যাবে অশ্লীল নারীর প্রতি, এবং অশ্লীল নারীর প্রতি যখন চোখ যাবে তখন অন্তর ঝুঁকে যাবে ওই দিকে, আস্তে আস্তে আপনি কুকাজে জড়ায় যাবেন। এজন্য কোরআনের কথাগুলো কত ছন্দের মিল, যেটার পরে যেটা আল্লাহ তাআলা সেটা সাজিয়েছে। এজন্য কারোর গীবত বা অন্যায় কথা, ধারণামূলক কথা শুনবেন না। একজন মনে করেন ভালোভাবে সে হঠাৎ করে ভালো ব্যবসা করে টাকা পয়সা বানিয়েছে, আর একজন বলল যে ওর টাকা আবার হালাল নাকি। হঠাৎ করে কি করে হলো? ওর টাকা আবার হালাল হলো নাকি? আরে বেটা, তুই কি জানিস ওর টাকা হালাল কি হারাম? তুই কি তার সাথে ছিলি? তুমি ছিলে না, আন্দাজে মন্তব্য করে দিলে কেন? তুমি যদি থাকতে এক কথা, তুমি ছিলে না তার সঙ্গে বলে দিলে, আর আপনি বলেন হ্যাঁ তা ঠিক, তা না হলে কি করে হবে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, বাস ও গেল জাহান্নামে, আপনিও গেলেন জাহান্নামে। এই জিনিসটা করতে নিষেধ করেছেন কে? স্বয়ং আল্লাহ। কিন্তু প্রথম আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আল্লাহ এবং রাসূল উভয় নিষেধ করেছেন। এবং এইটা এমন একটা মারাত্মক ব্যাধি সামাজিকভাবে, এটা যখন চর্চা হবে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হবে। আপনার সম্পর্কে আমি কিছু বললাম না জেনে আন্দাজে, এখন আমি যার সাথে বললাম সে কিন্তু ঠিকই আপনার কাছে কথাটা পৌঁছায় দেবে যে অমুক আপনার সম্পর্কে এই বলেছে। এখন আপনি আমার সাথে ডাইরেক্ট কিছু না বলতে পারলেও মনে মনে কিন্তু আমার পরে আপনি রেগে থাকলেন, অথবা আপনি তার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন যে জানো অমুক কি, ও আমার সম্পর্কে কথা বলতেছে, জানো তুমি কিও। বাস, আমি বললাম একরকম, আপনি বললেন আর একরকম, মাঝখানে আর একজন শুনলো, শুনি এক সময় দেখা যায় বিরাট একটা বিপদ সৃষ্টি হয়ে গেল। অথচ আল্লাহর হুকুমটা মানলে, রসুলের নির্দেশটা মানলে এই সামাজিক অশান্তিটা আমাদের হতো না। এই যে মামলা টামলা হয় না, মামলা হয়, বহুত মামলা হয়। রাজনৈতিক দলগুলোর একটা ট্র্যাডিশনই দাঁড়ায় গেছে যে এক দল গেলে আরেক দলের মামলা দেয়, এটা স্বাভাবিক। আমাদের বাংলাদেশের ইতিহাসে এইটা জিনিসের স্বাভাবিক, এক দল গেলে আরেক দলকে চাপায় রাখার জন্য মামলা দেয়। আর মামলা এমন একটা জিনিস, এর চাইতে বড় মারাত্মক অ্যান্টিবায়োটিক নাই। এ যদি দেওয়া হয় তো স্বাভাবিকভাবে এমনি একটু দমে যায়। তার কারণ কোর্টে আসো যাও, আসো যাও, বউ ছেলে বেলে থুই হাজতে যাও, বাড়ি এসো। তার রাজনৈতিক দলেরা চিন্তা করছে বিরোধী দলকে থামাতে গেলে এটা যদি না দেওয়া হয় তাহলে আমার পিছনে লেগে থাকবে, ওর চাইতে ওই দিকে ঘুরে বেড়াক, আমি ফেরেশ থাকি। মানে মশার কয়েলের মতো আর কি। মশার কয়েল জ্বালে, মশার কয়েল জ্বালালে কি সব মরে নাকি? সব মরে না কিন্তু। তারপরে মশার কয়েল জ্বালালে ওই ধোঁয়ায় মশা চলে যায় আর আপনি নিরাপদে ঘুমান, এটা কিন্তু স্বাভাবিক। তা রাজনৈতিক দলের এটা সব রাজনৈতিক দলের কৌশল যে এক দল গেলে আরেক দলের মামলা দেয়। তা এই যতগুলা মামলা হয়েছে, হয়তো মানে সরকার প্রধান অথবা রাজনৈতিক দলের প্রধানরা বলতে পারে যে মামলা দাও, লিস্ট করো। তখন এই যে লিস্টগুলো যা হয়, আপনি দেখবেন আপনার কাছে যখন লিস্ট করার দায়িত্ব থাকবে তখন আপনি কর্মীদের বলবেন, আর কর্মীরা বেছে বেছে কি করবে জানেন? আপনার সাথে জমির গন্ডগোল রয়েছে কার, সমালোচনা করেছিলেন কার, কার সম্পর্কে মন্তব্য করেছিলেন, এরা সব তখন মাথায় নিয়ে এসে অমুকেরটা দাও, অমুকেরটা দাও, অমুকেরটা দাও। অনেকে আছে জীবনেও রাজনীতি করে না, তাও নাম যায়। কেন যায়? এই কারণে যায়, কিন্তু এই সমালোচনার কারণে যায়। এই সমালোচনার কারণে তখন ওই সুযোগটা কাজে লাগায়, ওর মধ্যে দিয়ে দেয় যে এইবার ভোগ ঘোর এইবার। এজন্য এটা একটা সামাজিক ব্যাধি। সমালোচনা, বেশি বেশি ধারণা করা, আন্দাজ করা, অনুমান করা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন, আমি যদি মুক্ত থাকতে পারি, আমরা অনেক অংশে দুনিয়ায় নিরাপদ থাকবো, আখেরাতে আল্লাহর কাছে জান্নাত পাবো। সুবহানাল্লাহ। আমরা মনে করি শুধু নামাজ রোজা ইসলাম, শুধু নামাজ রোজা ইসলাম না, এটা একটা প্র্যাকটিক্যাল ইসলাম। আনুষ্ঠানিক ইসলাম হলো নামাজ রোজা হজ যাকাত। আর জীবনের প্রতিটা পরতে ইসলাম। আপনি হাতের নখ কাটবেন কেমনে, তারও সমাধান ইসলাম দিয়েছে। আমার বন্ধুগণ, এই কারণে শ্রবণ শক্তিটা
কন্ট্রোল করলে আপনার সমালোচনা বা বেশি বেশি ধারণা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। এরপরে শ্রবণ শক্তির ব্যাপারে আরও কিছু বিষয় দেখেন। যেমন আপনি স্বাভাবিকভাবে বোঝেন যে আপনি একটা সাইকেল চালান, স্বাভাবিক একটা সাইকেল চালান। এখন আপনি একটা মোটরসাইকেলওয়ালার কাছে যে বললেন যে এই মোটরসাইকেল এই চললে কেমন লাগে, তা আপনি বলতেছেন যে খুব মজা লাগবে, এ শুধু মোড়াবো আর চলবে, মোড়াবো আর চলবে। আর তুমি পাক দাও, ও পাক দিয়ে পারা যায় নাকি, ও পায় বল পায়, এটা উঠবা, স্টার্ট দিবা, ক্লাস ছাড়বা, গিয়ার দেবা, করে যাবা। আর তোমার হাতে বেল কেউ শুনতে পায়, এতে হরান দিবা, ফাইন চলবে। আচ্ছা, কোনো সাইকেল আলা যদি মোটরসাইকেলের আলার কাছে এইগুলো শুনে বয়ান শুনিয়ে এসে বাড়ি যায়, আপনি বলেন সাইকেলের পাক দিতে ইচ্ছা হবে? ওর কিন্তু মন সবসময় থাকবে মোটরসাইকেল, এ আর ভাল লাগে না, এ আর ভাল লাগে না। এই জন্য শোনার ক্ষেত্রেও আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে। যেটা আপনার প্রয়োজন না সেটা শুনবেন না। আপনি এখন কিনবেন না মোটরসাইকেল, আপনার শোনার কি দরকার? শুনে আপনার সাইকেলটা কেন আপনি নষ্ট করতে গেলেন? আপনি চালান মোটরসাইকেল, এখন আপনি প্রাইভেট আলার কাছে যাই বলতেছেন তোমার প্রাইভেট কেমন? হেড ব্যাটা তো মোটরসাইকেল, মোটরসাইকেল হলো নাকি, চতুর্দিক দিয়ে বাতাস আসে, ধুলোবালি লাগে, মুখে রোদ লাগে। আর প্রাইভেট হলো গ্লাস আটকে দেবো, এসি ছেড়ে দেবো, আর এ শুয়ে থাকবো, 4 চাকা, কোনো সমস্যা নেই, ড্রাইভার চালাবে। আপনার মোটরসাইকেল কিন্তু ভালো লাগবে না, মন যাবে সবসময় প্রাইভেটের দিকে, যে প্রাইভেট কিনতে পারলে তো একটা হতো, একটা ভালো দেখি না কিভাবে কি করা যায়, চিন্তা চেঞ্জ হয়ে যাবে। এজন্য শোনা যাবে না, যেটা প্রয়োজন না সেটা আপনার শোনারও প্রয়োজন নাই, আমার দরকার না, আমি যেটা করব না সেটা শুনবো কেন? আমি একজন মানুষের সম্পর্কে তার আমার কোনো প্রয়োজন না, তাহলে তার সম্পর্কে আমি শুনতে যাব কেন? আমি কেন তার সম্পর্কে ধারণা করতে যাবো? ওই ধারণা আমি নেব কেন? আমি চালাই সাইকেল, আমার মোটরসাইকেল ধারণার প্রয়োজন কি? আমি চালাই মোটরসাইকেল, আমার প্রাইভেট সম্পর্কে ধারণা কি? আমার তখন প্রয়োজন না, আমার কোনো প্রয়োজন নেই। আমি থাকি খলের চালে, আমার দোতলা বিল্ডিংয়ের খোঁজ নেওয়ার দরকার নেই। যদি দোতলা বানানোর জন্য কোনো টাকা পয়সা যখন হয় তখনই আমি প্ল্যান নেব যে কীভাবে বানাতে হবে, তার আগে কেন শুনতে যাব? আগে যদি শুনি যে আমার ছাদের বাড়ি এই অবস্থা, এখানে বৃষ্টি পড়ে না, একেবারে কোনো সমস্যা নেই, চতুর্দিকে বাতাস আসে না, সুন্দর, তখন আমার ঘরের বাড়িতে শুইতে ইচ্ছে হবে না, যে দেখতে কিরকম লাগে, অসুবিধা হয়ে যাবে। এজন্য দৃষ্টিকে অবনত করা, শ্রবণ শক্তিকে অবনত করা, এটা হলো মুতমাইন্নাল আত্মা, অর্থাৎ প্রশস্ত আত্মার মুমিনের গুণ, যে আল্লাহ যা দিছো তাতে খুশি, আলহামদুলিল্লাহ। এটা করবেন, দেখবেন হার্টে অত চাপ পড়বে না। এই যে হার্ট অ্যাটাক করে, এটা কিন্তু প্রেশারের কারণে, আর হার্ট অ্যাটাক করে দুশ্চিন্তার কারণে বেশি। আপনার যা দরকার না তাই নিয়ে চিন্তা করবেন, হার্টের পরে পেন হবে। দরকার কি? মুমিন থাকবে ফ্রেশ। আল্লাহ তুমি পরিশ্রম করতে দিছো, আয় করতে দিছো, করতেছি, বরকত দিছো, তুমি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। ভালো দিছো, আজকে 100 টাকা দিছো, আলহামদুলিল্লাহ, কালকে 500 টাকা দিবা, তাও আলহামদুলিল্লাহ, দিবা না তাও আলহামদুলিল্লাহ। এটা মুমিন থাকবে ফ্রেশ। এজন্য মুমিনের কারণ নিয়ে চিন্তা করার টাইম নাই। মুমিনের চিন্তা হবে নিজের নিয়ে, আর একজন কি করলো, কোথায় গেল, কি করলো, এই বেশি বেশি ধারণা মুমিনের দরকার না। মুমিন চিন্তা করবে নিজের নিয়ে, আমি মানুষ, এই সেদিন আসলাম, দেখতে দেখতে আমার বয়স কত হয়ে গেল, আর কদিন বা থাকবো, যেখানে যাব স্থায়ী, সেখানে আমি কি নিয়ে যাব, নিজের নিয়ে চিন্তা হবে, অন্যের নিয়ে না। আমার বন্ধুগণ, এটা হলো মুমিনের একটা বিরাট গুণাবলী। অন্যের নিয়ে ভাবনা না, অন্যের নিয়ে সমালোচনা না, নিজের নিয়ে আলোচনা, নিজের নিয়ে সমালোচনা, এটা হবে মুমিনের বড় কাজ। আর ইমানদার যদি এমনভাবে থাকে, তাহলে ইমানের এই নূর সমাজের মধ্যে প্রভাবিত হয়ে যাবে, সংসার সুখী হবে, সমাজ সুখী হবে, জাতি সুখী হবে। আর আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন আল্লাহমুখী হয়ে যাবে, পরকালমুখী হয়ে যাবে, আল্লাহরে ভয় করবে, তখন ওই মানুষগুলোর উপরে আল্লাহ আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেবে। আল্লাহ বরকতের দরজা আমাদের জন্য খুলে দেবে। আর যত আমরা অশান্তি করব, ইসলাম মানব না, তত বেশি অশান্তি সৃষ্টি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খুব কন্ট্রোলিংয়ে থাকতেন এসব বিষয়ে। এমনকি তারপরও
অনেক কিছু তাদের অজান্তে হয়ে যেত, যেটা তাদের আফসোসের বিরাট কারণ হয়ে যেত। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা ইবনে যায়েদ, হাদিসটি বুখারী শরীফের 4269 নম্বর হাদিস, 4269 নম্বর হাদিস, অ্যান্ড্রয়েড অ্যাপ বুখারী শরীফের। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুরায়ন জাতির উপরে, হুরিয়ান কওমের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযান পাঠিয়েছিলেন। সে অভিযানে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তা খুব ভোরে ওই কওমটার উপরে সাহাবায়ে কেরাম অভিযান চালালেন এবং বিজয় লাভ করলেন। ওর মুহূর্তে একজন ওই হুরিয়ান গোত্রের একজন লোক পালায় ছুট দিচ্ছিল। এদিকে বিজয় হয়ে গেছে, কিন্তু সে এই বর্ষতা মানবে কি না মানবে সেটা আলাদা কথা, কিন্তু সে দৌড় দিচ্ছিল। দৌড় দিলে এই উসামা রাদিয়াল্লাহু তাআলা এবং আরেকজন আনসার সাহাবী দুজন মিলে তাকে তাড়া করলো। দুজন তাকে তাড়া করলো ধরার জন্য। একজনের হাতে ছিল তরবারি, আর একজন ওসামার হাতে ছিল বর্ষা বল্লভ, এটা তার কাছে ছিল। বুখারী শরীফের হাদিস। আমার বন্ধুগণ, এরপরে যখন তাড়া করলো তাকে ধরে ফেলল। ধরা যখন একেবারে যখন কাছাকাছি চলে গেল, তখন ওই লোকটি বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন, বাণীটা যখন প্রকাশ করলো, তখন আনসার সাহাবী যিনি মুজাহিদ, তিনি তখন তরবারির আঘাত দিতে যে ফিরে আসলেন, যেহেতু সে লোকটি কলেমা পড়েছে এই জন্য তিনি ফিরে আসলেন। কিন্তু উসামা রাদিয়াল্লাহু তাআলা তিনি ধারণা করলেন যে লোকটি মনে হয়, অনুমান করলেন, আন্দাজ করলেন, ধারণা করলেন যে লোকটি মনে হয় এখন বাঁচার জন্য কলেমা পড়েছে। তখন তিনি তার বল্লভ দিয়ে আর তীর দিয়া তাকে আঘাত করে, বল্লভ দিয়ে আঘাত করে নিহত করে দিল, মেরে ফেলল। বিজয় হয়ে গেল। সাহাবায়ে কেরাম চলে আসলেন মদিনায়। আল্লাহ নবীর কাছে এই সংবাদটি পৌঁছায় গেল। আল্লাহ নবী ভরাক্রান্ত হৃদয়ে রাগান্বিত ভাবে হযরত ওসামাকে বললেন, ওসামা, আল্লাহর তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর তারপরও তুমি কেন লোকটিকে হত্যা করলে? হযরত ওসামা কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম, আমি মনে করেছিলাম যে মনে হয় লোকটি বাঁচার জন্য এই কলেমাটি পড়েছে। আল্লাহর নবী বারবার বলতেছেন, ওসামা, কলেমা পড়ার পর তারপরও তুমি কেন হত্যা করলে? হযরত ওসামা বলেন, আল্লাহর নবী বারবার এই কথাটি বলতেছিলেন আর আফসোস করছিলেন, আমি কত বড় ভুল করেছি। আমার জীবনে আফসোস যে আমি ধারণা করার কারণে আমি এমন অনুশোচনা আমার এসেছে, ধারণা করে কত বড় ভুল আমি করে ফেলেছি। হাই, এই ঘটনার আগে যদি আমি মুসলমান না হতাম তাহলে মনে হয় ভালো হতো। আমি কত বড় ভুল করে ফেলেছি, শুধু একটা ধারণা, আন্দাজ, অনুমানের উপরে। দেখেন একটা কাজ, কত বড় কাজ ঘটে গেল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। কলেমা পড়েছে, মনে করলেন যে বাঁচার জন্য করতেছে। ওসামাও কিন্তু তাকে হত্যা করেছে ইসলামের জন্য, কিন্তু সেটা ইসলামের মূল স্পিরিটের সাথে হয় নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়েছেন, তাকে ধিক্কার দিয়েছেন, এবং ওসামার সারা জীবনের এই আফসোস থেকে যাবে যে একজন কলেমা পড়ার পরেও আমি তাকে হত্যা করেছি। মধ্যের খবর আল্লাহ রসুল জানেন, তিনি তো জানেন না। এজন্য ধারণা করে কোনো কাজ আমরা করব না, আন্দাজ অনুমানের উপরে ভিত্তি করে কিছু করব না। যেটা করব, যেটা স্পষ্ট আমাদের সামনে আসবে সেটাই করব। এছাড়া আমরা আন্দাজ অনুমানের উপরে ভিত্তি করে ধারণা করে কোনো কথা বলবো না, কোনো কাজও করব না। বলেন ইনশাআল্লাহ। এটা যদি আমরা আমল করতে পারি, আমাদের ইহকাল এবং পরকাল বিরাট আমাদের কাজ দিবে। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।